সহকর্মীদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে। ভুক্তভোগী শিক্ষিকা মনোরমা নার্জিনারির অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে পরিকল্পিতভাবে মানসিকভাবে নির্যাতন, জাতিগত বৈষম্য এবং মৌখিক অপমানের মুখে পড়তে হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন স্কুলের শিক্ষক সঞ্চয়িতা নাগ, লিপক দেবনাথ এবং টিচার ইনচার্জ মুস্তাক আহমেদ। মনোরমা দেবী জানান, এই পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে জেলা প্রশাসনের শরণাপন্ন হন এবং অভিযোগ দায়ের করেন। এটা তো আজকের বিষয় না, মানে দীর্ঘদিন ধরে আমি এখানে আর কি টর্চারিত হচ্ছি, অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। মানে আমি নাকি ক্লাসে ঠিকঠাক পড়াতে পারি না। তারপরে হচ্ছে সিসিএল নিতে আমাকে বাধা সৃষ্টি করে। তারপরে স্কুল টাইমিং এ আসা সত্ত্বেও আমাকে ইসে করা হয়, তুমি লেটে এসেছো বলে এলমার্ক দেওয়া হয়। আমার 18 ইয়ার্সের যে বেনিফিট ছিল সেটাও আটকে দেওয়ার 2 দিন ধরে আটকে রেখেছিল। আমি এখানে সার্বিকভাবে খুবই অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এই ব্যাপারে যেন আমি সুরাহা পাই, ওই জন্য আমি প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়েছি। ওনাকে আমি কমপ্লেইন পার্টিকুলার কয়েকজন টিচারের নাম ধরে উল্লেখ করেছিলেন যে 3 জন টিচার এরকম তারা বিভিন্ন সময় আপনাকে সহযোগিতা করছে এবং 3 জন টিচার মনে হচ্ছে সঞ্চিতা নাগ, মুস্তাক আহমেদ হচ্ছে হাজব্যান্ড এন্ড ওয়াইফ, এবং লিপক দেবনাথ। ওনারা 3 জনই মিলে আমাকে ষড়যন্ত্র করে আমাকে অপমানিত করে, লাঞ্ছিত করে। 4 বছর ধরে এইভাবে আমার সাথে চলছে। এর আগেও কি কোথাও কমপ্লেন করেছেন, কোথাও কোনো জায়গায়? না, আগে তো আমি কমপ্লেন করেছি। আমাদের প্রেসিডেন্ট, যে এখানে প্রেসিডেন্ট বর্তমান যিনি আছেন, তাকে আমি 1 বছর আগে কমপ্লেন জানিয়েছি। উনি কোনো ব্যবস্থা নেয়নি। ওই জন্য আমি আমাদের ডিএম ম্যাডাম এবং আমাদের যে ডিস্ট্রিক্ট অফিসার অফ স্কুলস, ইন্সপেক্টর অফ স্কুলস, ওনাকে আমি কমপ্লেন জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম মনোরমা নার্জিনারি। প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাকে নিয়মিতভাবে হেয় করা হচ্ছে, প্রয়োজনীয় ছুটি পর্যন্ত দেওয়া হয়নি এবং একাধিকবার মৌখিকভাবে অপমানিত হতে হয়েছে। এই ঘটনার জেরে স্কুলের শিক্ষক মহলে উত্তেজনা ছড়িয়েছে। যদিও অভিযোগের তীর যাদের দিকে, তারা এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু যে অভিযোগটা করেছে, আমি সবার প্রথমেই এটা বলবো, জাতিগত নিয়ে যে অভিযোগটা করেছে, এই জাতিগত অভিযোগটা এটা সর্বৈব মিথ্যা। কারণটা কি, উনি যে জাতিতে বিলংস করে, আমিও কিন্তু একই জাতিতে বিলংস করি। 2014 সাল থেকে আমি কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলের প্রথমের দিকে আমি গভর্নমেন্ট নমিনি ছিলাম, মেম্বার। এবার পরবর্তী সময় আমি প্রেসিডেন্ট হয়ে যাই। আজকে এতদিন হয়ে গেল, 2014 সাল থেকে আজকে ডেট পর্যন্ত আমাকে কিন্তু একবারের জন্য কমপ্লেনটা করিনি। আমি এটাও দেখলাম যে তিনি নাকি প্রেসিডেন্টকে তার উপরে হেনস্থা করা হয় সেটা জানিয়েছে। তা আমার কাছে তো কোনোবারই আসেনি, বা আমাকে কোনোবারই লিখিত আকারে কমপ্লেন করিনি। তার সাথে সাথে আমি আরেকটা বুঝে উঠতে পারতেছি না, আজকে আমাদের কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুল 63 বছর রানিং চলছে। এই 63 বছরের মধ্যে শুধুমাত্র এই ম্যাডাম এখানে এসটি বা আমাদের বড় কাস্টের টিচার হিসাবে বিলংস করিনি। এখানে সবার প্রথমে যখন স্কুলটা ছিল, আমি নিজেও এই স্কুলের ছাত্র এবং বর্তমানে আমি এই স্কুলের প্রেসিডেন্ট, এবং যে ম্যাডামটা অভিযোগটা করেছে আমি একই কাস্টের মানুষ। প্রথমের দিকে এখানে আমাদের সুরেন ভগত মাস্টারমশাই ছিলেন, তিনি টিআইসি ছিলেন দীর্ঘদিন। তার পরবর্তী সময় জিতেন দেবনাথ আসে, এবং পরবর্তী সময় আমাদের বলেন মচারি আসে। তিনিও আমাদের এই মেস কমিউনিটির মানুষ, বড় কমিউনিটির মানুষ, দীর্ঘদিন আমাদের স্কুল পরিচালনা করে গেছেন। আমি তার আমলেও প্রেসিডেন্ট ছিলাম এবং স্কুলের মেম্বার ছিলাম। আমাদের এই স্কুলে শিরিষ মাস্টারমশাই ছিলেন, আমাদের একই কাস্টের মানুষ। এখানে আছেন আমাদের মাইকেল কাকু, ছিল আমাদের গ্রুপ ডির স্টাফ ছিলেন, তিনিও রিটায়ার করে গেছেন। এখন এখানে এই ম্যাডাম এবং আমাদের আরেকজন আছে সাংমা মাস্টার, এখানে আছে, তিনিও কিন্তু এসটি। আমি আজকে স্কুলে গিয়েছিলাম, গিয়ে আমি কয়েকজন স্টাফদের সাথে ওখানে কথা বলেছি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে নাকি। আমাকে কিন্তু এক কথাতেই প্রায় মাস্টারমশাইগুলো এবং যারা স্কুলের আমাদের ওখানে স্টাফগুলো আছে, তারা কিন্তু ডিনাই করেছে। আমি জানি না এটা কিসের জন্য এই কাজটা উনি করলেন। উনি তো ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেন, সেই ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন দিছে, ভালো কথা, এবার উনি যেতেই পারে। কিন্তু আমি যতটুকু জানি, এতদিন স্কুল চালানোর পরে এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছি, যদি কোনো সিরিয়াস কমপ্লেন থাকে বা যে কোনো ম্যাটার যদি থাকে, প্রথমে কিন্তু প্রেসিডেন্টকে জানানো উচিত বা জানাতে হয়, এটা আমি যতটুকু জানি। এটা শুধুমাত্র না, আজকে
এটাকে কেন্দ্র করে যখন আমরা ওখানে আলোচনায় বসি, আমরা কি দেখলাম ওখানে এই যে দিদিমণি, তার বিরুদ্ধে তো প্রচুর এলিগেশন আছে। স্কুলটাকে তিনি নিজের মতো করে চালাতে চাচ্ছে, এটা তো হয় না। এবং গভর্নমেন্টের আমার যে রুলসটা আছে, এই রুলসের বিরুদ্ধে তিনি চলতে চাচ্ছে। মূল যে সমস্যাটা এখানে যেটা আছে, আমাদের কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে ইদানিং কালে আমরা নিয়মবর্তিত অর্থাৎ টাইম টেবিলটা কিন্তু আমরা খুব মেনটেন করে চলার জন্য আমরা কিন্তু এমসি কমিটির মাধ্যমে এবং স্টাফ কাউন্সিলদের সাথে বসার পরে আমরা সেখানে ঠিক করেছি যে 10:30টার মধ্যে আমাদের স্কুলে আসতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শুধুমাত্র এই 10:30টার ক্ষেত্রে এই ম্যাডামের প্রবলেম আছে, বা 10:40-এর ক্ষেত্রে এই ম্যাডামের প্রবলেম আছে। কেন এরকমটা হবে? যে নিয়মটা তৈরি করেছে সেখানে, এই নিয়মটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের বোর্ডের যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সবগুলো চলছে। উনি যে কথাটা বলেছেন, আমি যেটা শুনলাম আপনাদের মাধ্যমে, যে ওনাকে ইন্টেনশনালি এল বসানো হয়, 100% মিথ্যা কথা। গত শুক্রবার সম্ভবত স্কুলে ঝামেলা করেছিলেন উনি এই এল বসানোকে কেন্দ্র করে। আমরা আজকে স্কুলে গিয়ে দেখলাম খাতাতে শুধুমাত্র সে নয়, আরো 3 জনের সেদিন এল বসেছে। তাহলে আপনার আপত্তিটা কোথায়? কিন্তু সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয়, আমি যেটা দেখলাম ওখানে গিয়ে, উনি যে সিসিএল এর কথাটা বলেছেন, একটা তো নিয়ম আছে সিসিএল নেওয়ার ক্ষেত্রে। আমরা যতটুকু জানি, যারা স্কুলের সাথে যারা যুক্ত আছেন তারা যতটুকু জানে, এই সিসিএল নেওয়ার ক্ষেত্রে প্রেয়ার তো প্রেসিডেন্টকে করতে হয়, এবং প্রেসিডেন্টকে করার পরে সেখানে একটা মিটিং ডাকা হয়। সেই মিটিং এর মধ্যে তার সিসিএলটা গ্র্যান্ট হবে কি হবে না সেটা সেখানে নির্ধারণ করা হয়। শুধুমাত্র এটা নয়, গত 2024 সালে আমি যেটা দেখলাম সেখানে উনি 24টা সিএল অলরেডি এন্টারটেন করে ফেলেছিলেন 2024 সালে। কিন্তু নিয়মটা কি আছে? একটা সরকারি চাকরিজীবী সে বছরে 14 দিন সিএলটা পাবে। আজকে অবাঞ্ছিত ভাবে তিনি যদি আমাদের যারা টিআইসি আছে এখানে, যে মাস্টারমশাই ওখানে আছেন, তাকে যখন অবাঞ্ছিত ভাবে আরো ছুটির কথা বলে, সেখানে যখন মাস্টারমশাই বলবে না আপনি অলরেডি আপনার সিএল বা সিসিএল নেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনাকে তো আর দেওয়া হবে না, এইটাকে কেন্দ্র করে যখন তিনি এঙ্গেলটাকে ঘুরানোর জন্য একটা জাতিগত জায়গাতে নিয়ে আসবে, এইটা তো মানা যায় না। কারণ আমরা যতটুকু জানি, বা আমরাও বিভিন্ন সামাজিক কাজকর্মগুলো করি এই এলাকাতে, আমরা লক্ষ্য করে দেখি আমাদের এই যে এলাকাগুলোতে বিভিন্ন ভাষাভাষীর মানুষগুলো আমরা সবাই একত্রিত ভাবে কিন্তু বসবাস করে আছি। আমাদের এখানে কোনোদিনই এই ঘটনাগুলো ঘটে নাই। আজকে হঠাৎ করে আমরা শুনলাম কামাখ্যাগুড়ি মিশন হাই স্কুলে তাকে জাতিগতভাবে কথা বলা হয়েছে। এটা 100% সর্বৈব এটা মিথ্যা কথা। কি নাম আপনার? আমার নাম মিহির নার্জিনারি। শুধুমাত্র এটা নয়, আরো অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। এদিকে স্কুল পরিচালন কমিটির সভাপতি মিহির নার্জিনারি জানিয়েছেন, মনোরমা নার্জিনারির অভিযোগ ভিত্তিহীন। তার বক্তব্য, ওই শিক্ষিকা স্কুলের গাইডলাইন অনুযায়ী চলেন না, আর জাতিগত অপমানের কোনো ঘটনা ঘটেনি। স্কুল পরিদর্শক রবিনা তামাং বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই ঘটনা সামনে আসতে স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়ায়। এখন সকলের নজর তদন্তের ফলাফলের দিকে। ব্যুরো নিউজ, ABN 24/7, আলিপুরদুয়ার।